ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সৌদি থেকে আমি রোমান সরাসরি এসেছি আজকে আওয়ামী লীগের বিষয় নিয়ে কিছু কথা বলতে। সেটা হচ্ছে বিএনপির প্রত্যেকটা মানুষ স্ট্যাটাস দেয় বা প্রত্যেকটা মানুষ এসে ভিডিওতে বলে মামলা হামলা খেয়ে 17 বছর দেশে যাইতে পারি নাই, আজ মুক্ত স্বাধীন দেশ, আজকে আমরা যাব। ঠিক একইভাবে আমারও এখন বলার ইচ্ছে হয় যে এসব বুড়িয়া লীগের কারণে, এসব বুড়িয়া শালার বেটার কারণে আমরা আজ বিদেশে আসতে হয়েছে। আমরা কোন স্ট্যাটাস দেব? তো সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে আমরা যেই কোনো জবে অ্যাপ্লাই যখন করি তখন আমরা প্রতিযোগিতার মধ্যে পড়ে যাই। কেন? কারণ আমাদের দলের লোকে যারা কাবিকা দেখলে পাগল হয়ে যায়, যারা টাকার ভান্ডিল দেখলে পাগল হয়ে যায়, হ্যাঁ, শিবিরের বিএনপির পোলাপাইন যখন 10 লাখ দেয়, আমরা যখন টাকার অফার করি না, তখন তাদের চাকরি হয়ে যায়। এই কারণে আজকে আমরা প্রবাসের মাটিতে আসতে হয়েছে, নয়তো আমাদের প্রবাসে থাকতে হইতো না। তো আজকে যারা এই পজিশন ঘরাইছেন, আজকে যারা অবস্থান ঘরাইছেন, অবস্থান ঘরায় এখন তারা কোথায়? তো টাকা খাইবেন আপনারা, পেট ভরাইবেন আপনারা, মায়ের খাবে কে? সাধারণ মানুষ। মায়ের খাবে কে? আমরা। তো আজকে আমি আপনাদের কাছে একটাই আবেদন করব যে আওয়ামী লীগের যে সব বাটপাররা সব সময় বাটপারি করে গেছেন। প্রত্যেকটা স্পোর্ট থেকে যে যেখানে পাইছে, যে যেখানে সুযোগ পাইছে, টাকা খাইছে, তাদেরকে ধরে ধরে মারেন, তাদের ঘর বাড়ি জ্বালায় দেন। কিন্তু সাধারণ মানুষের প্রতি যখন কোনো অবহেলা দেখান, সাধারণ মানুষের প্রতি যখন নির্মম আঘাত করেন, তখন আসলে ভালো লাগে না। তখন এই দেশ থেকে যখন ভিডিওগুলো সামনে আসে তখন খুব কষ্ট লাগে। তো আপনাদেরকে আসলে সেই কথাটা বলার জন্য আসছি আমি। মূলত রাস্তায় হাঁটতেছি, এই কারণে সুন্দর করে কথাগুলা হয়তো বলতে পারি না, কোন দিক থেকে গাড়ি এসে যায়, কোন দিক থেকে কি। তো ফাঁকা একটা রাস্তা পেয়ে কথাগুলো বলতে আসছি। তো বড় দুঃখের সাথে বলতে হয় যে আজকে এই প্রবাসে আসতে হয়েছে চাকরি না পেয়ে। আর যদি চাকরিটা পেয়ে যাইতাম, চাকরিটা যদি পেয়ে যাইতাম, তাহলে তো আমাদের আজকে এখানে থাকতে হইতো না। আর আমাদের চাকরি হয় নাই, আমার আমার চাকরিটা হয় না একমাত্র আওয়ামী লীগের কৃত্রিকর্মের কারণে। কারণ আওয়ামী লীগ এমন এক ধরনের বাটপারি করে আজ যেমন পলাইকা, এন পলাইকান সুখ লাগে না। যাক, যাইতে যাইতে অবশেষে একটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে এক লোক বলদিয়া খুঁজতেছে। একটু পরে দেখবেন যে আসলে কি করে। না এবো আয় নাই তো বিষয়টা। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অসহায় মানুষের প্রতি নিষ্ঠুর আচরণ না করে যারা আপনাদের প্রতিনিয়ত সমস্যা করেছেন তাদেরকেই ইয়ে করেন, তাহলে খারাপ লাগবে না। ওকে, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন।